স্থানীয় সময় সোমবার রুশ প্রেসিডেন্ট পুতিনের বাসভবন লক্ষ্য করে ইউক্রেন প্রায় ১০০টি হামলা চালিয়েছে বলে দাবি মস্কোর। রাশিয়ার উত্তর পশ্চিম নভগরদ অঞ্চলে অবস্থিত বাসভবনে ছোড়া ড্রোনগুলো ভূপাতিতের দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। যদিও এতে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির তথ্য দেয়নি মস্কো। ক্রেমলিন জানায় এই হামলার পর শান্তি আলোচনায় রাশিয়ার অবস্থান নতুন করে পর্যালোচনা করা হবে। পুতিন ট্রাম্প ফোন আলাপে বিষয়টি উঠে আসে বলে নিশ্চিত করেন উপদেষ্টা ইউরি উশাকভ। বলেন, হামলার খবর শুনে হতবাক ও ক্ষুব্ধ হয়েছেন ট্রাম্প। এমনকি ফ্লোরিডায় নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প ক্ষোভ প্রকাশ করেন। যদিও এটিকে সম্পূর্ণ সাজানো গল্প হিসেবে অভিহিত করে অভিযোগ অস্বীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার দাবি, শান্তি আলোচনায় অগ্রগতি নষ্ট করতে এই অভিযোগ প্রতিপক্ষের। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীও একে রাশিয়ার চিরাচরিত কৌশল হিসেবে উল্লেখ করেন। এই বিতর্কের মধ্যেই যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেন যুদ্ধবন্ধে চুক্তি প্রায় ৯৫% সম্পন্ন হয়েছে। তবে ভূমি নিয়ন্ত্রণ ও জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্র এখনও আলোচনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। রাশিয়া জানায় তারা শান্তি আলোচনা ছাড়বে না, তবে কড়া জবাবের হুঁশিয়ারিও দিয়েছে মস্কো। এদিকে দুই দেশের সেনাদের সম্মুখ যুদ্ধের মধ্যে মরার উপর খাড়ার ঘা হয়ে উঠেছে তীব্র তুষারপাত। পোক্রোভস্ক অঞ্চল ঢেকে গেছে তুষারে। এর মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছেই। ইউক্রেনের দাবি, সোমবার পোক্রোভস্কে ২৮টি হামলা চালিয়েছে রাশিয়া। নাদিম মারজান, সময় সংবাদ।